বৈশাখ মাসের শেষের দিকে, অর্থাৎ বৈশাখ মাসের যে সময়ে কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে বাংলার মানুষ, সেই সময়ের কথা। হরিকান্ত নামক এক তান্ত্রিক নিমতলা নামক এক গ্রামে তার ছেলে রতিকান্ত ও মেয়ে সুহাসিনীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। একদিন হঠাৎ করে হরিকান্ত তান্ত্রিকের ডাক পড়ে দূরের এক গ্রাম থেকে। মা সুহা, কোথায় রে তুই? হ্যাঁ বাবা, কিছু বলবে? আমার যে পাশের গ্রাম থেকে ডাক পড়েছে রে মা, আমাকে তো সেখানে যেতে বলছে, কিন্তু এখন তো বৈশাখ মাসের শেষ। আমি যাওয়ার পর যদি হঠাৎ করে ঝড় ওঠে, তখন কি হবে? তুমি চিন্তা করো না বাবা, আমি এদিকটা খুব ভালোভাবেই সামনে নিতে পারবো। তুমি তোমার কাজে যাও। বলছিস রে মা, পারবি তো? এটা কিন্তু ঝড়। পারবো বাবা, তুমি তোমার মেয়ের সাহস জানো না? আচ্ছা, কোন দিন যাচ্ছ তুমি? এই তো রে মা, কাল সকালে। আচ্ছা, রতিকে খেতে ডাক। ও তো এখনই পাঠশালা থেকে ফিরলো বাবা। আচ্ছা দাঁড়াও, ওকে ডাকতেছি। ওকে দেখে রাখিস রে মা, আর তুই নিজেও সাবধানে থাকিস। তুমিও সাবধানে যেও বাবা। ঠিক আছে রে মা। দুক্কা দুক্কা। রথি দৌড়ে এসে, দিদি দিদি দেখ, মেয়ে কালো হয়েছে, হয়তো ঝড় উঠবে। দিদি চল না, আজকে আম কুড়াবো, চল না চল। আচ্ছা রে, যাবো এখন। আগে ঝড় উঠুক। কি বলতো, মেয়ে কালো হয়েছে, ঝড় উঠলে যাব। আর তুই এখন বাড়ির ভিতরে ঢুক। আচ্ছা ঠিক আছে, যেতে হবে কিন্তু পরে। দিদি দিদি দেখ, ঝড় উঠেছে, এখন তো চল আম কুড়াতে যাই। আচ্ছা চল। ভাই চল, অনেক তো আম কুড়ালাম, এখন যাই, নয়তো পরে অসুস্থ হব। দিদি দেখ, সামনের আম গাছটায় কতগুলো আম পড়েছে, চল ওগুলো কুড়িয়ে তারপর যাই। বলা মাত্রই রথি আম গাছের দিকে মারলো দৌড়। এ রথি দাঁড়া, ওই আম গাছের কাছে যাস না। ওই আম গাছে কি যেন থাকে রে, যাস না। এই ছেলে আমার কোনো কথাই শোনে না, কি যে হবে। যাই, আমিও যাই। দিদি দেখ কতগুলো আম। তাড়াতাড়ি চটা আম পাস কুড়া, শুনেছি এই গাছে নাকি ভূত থাকে। কে রে এরা? এখানে কি করছে? ও মা, এই যে দেখি আম কুড়াচ্ছে দুটো ছেলে মেয়ে। যাই, ওদের সাথে একটু মশকরা করে আসি। তাড়াতাড়ি আম কুড়া রে ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কেন রে দিদি, তুই কি ভূতে ভয় পাস? তাই একটু একটু পাই বটে রে ভাই। তাও যদি ভূত সামনে আসে, এটা মন্ত্র বলবো, ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি। কি খারাপ ছেলে মেয়ে রে বাবা, এসব কি আজে বাজে কথা বলে। যাই, একটু ছদ্মবেশে ওদের সঙ্গে কথা বলে আসি। কে রে তোরা, আমার গাছের আম কুড়াছিস? আমরা গো দিদিমা, তোমার নাতি নাতনি। আমার নাতি নাতনি? কি বলো এসব? হ্যাঁ গো দিদিমা, আমরা তোমার নাতি নাতনি গো। দিদিমা, এবার আমার কথা বিশ্বাস হলো। আর আমরা তোমার কাছে আম কুড়াচ্ছি গো, আমাদেরকে একটু সাহায্য করো না। করো না গো দিদিমা, করো না। আমি এই বুড়া শরীর নিয়ে পারবো তোমাদের সাহায্য করতে? পারবে গো দিদিমা। তাহলে চলো তবে। কি রে, তোদের বাবা কোথায়? পাশের গ্রামে কাজে গেছে গো দিদিমা, কালকে ফিরবে। তা তোরা থাকতে পারবি তো? পারবো গো দিদিমা। তা তোদের ভূতের ভয় নেই? না গো দিদিমা, আমাদের যদি ভয় লাগে তাহলে আমরা এই মন্ত্রটা বলি। রথি, তুই আমার সাথে বল। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার করবি কি? আমার কি? চুপ কর তোরা, আর বলিস না। ওটা বড় বাজে কথা রে, ওটা বলতে হয় না। কেন গো দিদিমা? ও কিছু না, থাক তবে তোরা, আমি যাই। কেন গো দিদিমা, আমাদের সাথে আজকে থাকো? না রে, অন্য কোনো দিন থাকবো। আর তোদের যদি কোনো সমস্যা হয় তাহলে দিদিমা বলে 3বার ডাকবি, আমি চলে আসব। এখন যাই রে। আচ্ছা দিদিমা, আবার এসো কিন্তু। আচ্ছা, আর তোরাও সাবধানে থাকিস। তো বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার, রোমাঞ্চকর ও ভয়ঙ্কর ভিডিওতে। ধন্যবাদ।